জন্ম থেকেই ঠিকমতো হাঁটতে পারতেন না, অথচ সেই ছেলেটাই ভারতের জার্সি গায়ে চাপিয়ে আন্তর্জাতিক প্যারা ব্যাডমিন্টন খেললেন। শুধু কি তাই, 2026 সালে তামিলনাড়ু স্টেট প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের রূপোর পদক জিতে তিনি আবারও নিজেকে যোগ্য দাবিদার হিসেবে প্রমাণ করেছেন। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই জন্মেছিলেন অরুণ সুয়েম্বু, কিন্তু তিনি নিজের পরিস্থিতিকে কখনোই নিজের ভাগ্য লেখার সুযোগ দেননি। যখন বাকিরা তার সীমাবদ্ধতাকে দেখেছে, তখন অরুণ বিশ্বাস করেছিলেন নিজের সম্ভাবনাকে, আর সেই বিশ্বাসই আজ তাকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিয়েছে। চলুন তার সেই অসম লড়াইয়ের গল্পটাই জেনে নিই আজকের এই ভিডিওতে। অরুণ সুয়েম্বুর জন্ম তামিলনাড়ুর নাগেরকোলের একেবারে হতদরিদ্র একটা পরিবারে। বাবা ছিলেন দিনমজুর, মা ছিলেন একজন সাধারণ গৃহিণী। সংসারে অর্থের অভাব ছিল নিত্য সঙ্গী, আর তার সঙ্গে ছিল জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা। কিন্তু পরিবারের কাছে তিনি কখনো বোঝা ছিলেন না, বরং ছিলেন তাদের সবচেয়ে বড় স্বপ্ন। অরুণের মা কখনোই তাকে অন্যদের থেকে আলাদা মনে করেননি। তার স্কুল ছিল বাড়ি থেকে অনেকটা দূরে, তাই প্রতিদিন সকালে মা তাকে কোলে করে স্কুলে পৌঁছে দিতেন, আবার ছুটি হলে কোলে করেই বাড়ি ফিরিয়ে আনতেন। সময় গড়ালো, অরুণও একটু একটু করে হাতে ভর দিয়ে হাঁটতে শিখলো। তারপর থেকে দিদি প্রতিদিন তার স্কুল ব্যাগটা নিজের কাঁধে চাপিয়ে স্কুল পর্যন্ত পাশাপাশি হাঁটতেন, যাতে ভাইয়ের কষ্ট কিছুটা হলেও কম হয়। তারপর পঞ্চম শ্রেণীতে পড়ার সময় একটা স্থানীয় সংস্থা তাকে একটা ট্রাইসাইকেল উপহার দেয়। বাবা এবং কাকা মিলে তাকে সেটা চালাতেও শেখান। এরপর থেকে দিদি প্রতিদিন সেই ট্রাইসাইকেল ঠেলে তাকে স্কুলে পৌঁছে দিতেন। পরিবারের এই নিঃস্বার্থ ভালোবাসাই ধীরে ধীরে অরুণের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়। এরপর কলেজে ভর্তি হন অরুণ, আর কলেজে গিয়েই প্রথমবার তার হাতে ওঠে ব্যাডমিন্টনের র্যাকেট। তখনও তিনি জানতেন না তার মতো শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য আলাদা করে প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতা রয়েছে। একদিন এক প্রফেসর তাকে সেই পথ দেখান। ব্যাস, সেই একটা কথা যেন তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়, আর সেখান থেকেই শুরু হয় তার নতুন লড়াই। সালটা 2013। সেই প্রথমবার কোনো প্রতিযোগিতায় অংশ নেন অরুণ, আর প্রথম টুর্নামেন্টে জিতে নেন পদক। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি, একের পর এক রাজ্য স্তরের প্রতিযোগিতায় পদক জিতেছেন তিনি। 2018 সালে প্রথমবার জাতীয় স্তরে খেলার সুযোগ আসে, আর সেখান থেকেই চান্স পেয়ে যান ইন্টারন্যাশনাল খেলার। ঠিক তার পরের বছর 2019 সালে অরুণ পৌঁছে যান থাইল্যান্ডে নিজের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে। এরপর করোনাকালে সবকিছুই থমকে যায়, কিন্তু অরুণ নিজের প্র্যাকটিস চালিয়ে যান। করোনার পর আবারও ফেরেন ব্যাডমিন্টন কোর্টে, একে একে আবারও জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে খেলা শুরু করেন। দুবার খেলো ইন্ডিয়া প্যারা গেমসে অংশ নিয়েছেন অরুণ, আর 2026 সালে তামিলনাড়ু স্টেট প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রূপোর পদক জিতে প্রমাণ করলেন তিনি তাঁর লড়াই এখনো শেষ হয়নি। আজ তিনি শুধু একজন আন্তর্জাতিক খেলোয়াড়ই নন, তিনি সমুদ্রা স্পোর্টস সেন্টারে সহকারী ব্যাডমিন্টন কোচ হিসেবেও কাজ করছেন। নিজের মতো আরো অনেক স্বপ্নবাজ ছেলে মেয়েদের ট্রেনিং দিচ্ছেন। যারা বলেছিল অরুণের মতো ছেলের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো, তারাও আজ অরুণের প্রশংসায় পঞ্চমুখ। কারণ অরুণের দৌলতেই আজ তামিলনাড়ুর নাগেরকোলের নাম গোটা দেশের সামনে উঠে এসেছে। তাই ভারতবর্ষের প্রতিটা মানুষের উচিত অরুণ সুয়েম্বুর এই গল্পটা সকলের কাছে পৌঁছে দেওয়া, যাতে যখনই আমাদের দেওয়ালে পিঠ থেকে যাবে, তখনই আমরা যেন অরুণ সুয়েম্বুর এই লড়াইটা মনে করে ঘুরে দাঁড়াতে পারি। আসলে অরুণ সুয়েম্বুর মতো মানুষেরাই ভারতবর্ষের রিয়েল আইকন। এই ধরনের মানুষগুলোই আমাদের জলজ্যান্ত মোটিভেশন। তাই আমাদের গোটা টিমের তরফ থেকে অরুণ সুয়েম্বুকে কুর্নিশ।